টাঙ্গাইলের কালীহাতির হতদরিদ্র রংমিস্ত্রি রুবেল ভাগ্য ফেরাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব। এক বুক আশা নিয়ে গেলেও দালালের প্রতারণায় জোটেনি কাজ। অনাহারে অর্থাহারে ১.৫ মাসে মৃত্যু হয় এই হতভাগার। এদিকে দেশে থাকা পরিবারটির অবস্থাও করুণ। গ্রামবাসীর সহায়তায় চলছে জীবন। সরকারের কাছে দাবি মরদেহ ফেরত আনা ও দায়ীদের বিচার। কথা বলছিল যে নিল আমি যে ৬ লাখ টাকা দিয়ে আসলাম, না সুখ হইল না। টাঙ্গাইলের কালিহাতির দেওপুর গ্রামের বেগম আক্তার। যাপিত জীবনে তার কাছে সুখ যেন মরীচিকা। সৌদি আরবে স্বামী রুবেলের মৃত্যু সুখে কণ্ঠ শুকালেও অবিরত ঝরছে চোখের পানি। চান দায়ীদের বিচার, মরদেহ ফেরত পাবার আকুতি তার। আমার এই পোলাহান নিয়ে চলাফিরে আমার টাকা পয়সা কোনো কিছুই নেই। আপনার কাছে একটাই দাবি যে আমার পোলাহান গুলো মানুষ হবো কি করে। আমার স্বামী আমি তো দেখাই হলাম না, তারপর আমার স্বামীর লাশটা আমি চাইতাছি। ক্লিনারের কাজের জন্য ৭ লাখ টাকায় রফা হয় পাটরাইলের আদম ব্যবসায়ী ফাতেমার সাথে। ঋণ করে ১৬ নভেম্বর সৌদি পৌঁছান রুবেল। পরে কাজ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় দালালরা। পরিবারের অভিযোগ, অনাহারে অর্থাহারে ৮ই জানুয়ারি জেদ্দায় মৃত্যু হয় রুবেলের। রুবেলের কথা মনে ফাড়ায় দেখালিয়াম দেখাতাম। এই দালালের ব্যবস্থাটা আপনারা করাই। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার ভাই জানি পড়াশোনা করতে পারি, দালালের শাস্তি চাই। এদিকে শোকার্ত পরিবারে খাবারের সংস্থান না থাকায় গ্রামে গ্রামে ঘুরে চাল ও টাকা তুলে সাময়িকভাবে পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি ও স্থানীয়রা। দালালের ৬.৫ লক্ষ টাকা নিয়ে এমন ভাবে ফালাইয়া যে এত একটা নির্যাতন হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই পরিবারটা এখন চলার মতো কোনো পরিবেশ নাই। আমি চাই যে দালালের শাস্তি চাই এবং এই পরিবারের যাতে সহযোগিতা করতে পারে। অভিযুক্ত ফাতেমাকে বাড়িতে গিয়ে পাওয়া না গেলেও সেখানে দেখা মেলে প্রতারণার শিকার আরেক ভুক্তভোগীর। আমি ফাতেমা দালালের মাধ্যমে টাকা দিছিলাম সৌদি আরব যাওয়ার জন্য। ৬ মাস ঘোরার পরে ৭০,০০০ টাকা ব্যাগ দিছে। আমি অন্য দেশে যাওয়ার জন্য আবার ভিসা লাগামু, পাসপোর্টও দিচ্ছে না। রুবেলের মরদেহ দেশে আনাসহ তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ সেন্টার। দালাল তো তাকে কাজ পাইয়ে দিবেন, সেটা যদি সে না করে তাহলে অবশ্যই সে তার দায়িত্ব পালন করে নাই। ওনার লাশ আনয়নের ব্যবস্থা আমরা করব। আর অলরেডি ওনার আবেদনপত্র ১৯ তারিখে পাঠানো হয়েছে। প্রতারকদের আইনের আওতায় আনার পাশাপাশি বিদেশে গমন ইচ্ছুকদের মাঝে সরকারের সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।